ওকে, তো আজ আমরা কথা বলবো Realme Narzo 30 Pro এই স্মার্টফোনটার ব্যাপারে। তার কারণ কি না, Realme ইন্ডিয়া কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স ডেট লঞ্চ করে দিয়েছে। তাদের ফ্লিপকার্টে যে ল্যান্ডিং পেজ সেখানে কিন্তু দেখিয়ে দিয়েছে কবে এটা লঞ্চ হচ্ছে, যেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি আগে গিয়ে বলবো। এবং অ্যাজ ওয়েল অ্যাজ অনেক রকম স্পেসিফিকেশন রিয়েলমির তরফ থেকে হিংস দেওয়া হচ্ছে, লিক দিয়ে বের করে দেওয়া হচ্ছে, যেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এবং সমস্ত রকম স্পেসিফিকেশন এমনিতেও বেরিয়ে চলে এসছে, যেটা অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখলে জানতে পারবে। এবং প্রাইসও তোমাদেরকে আগে গিয়ে ভিডিওতে আমি বলে দেবো। তো সমস্ত কিছু Realme Narzo 30 Pro নিয়ে তোমরা জেনে যাবে সবার আগে ভিডিওটা যদি দেখো তো। আর ভিডিওটা শুরুতে একটা বলে রাখি যে তোমরা সবার প্রথমে Realme Narzo 30 Pro সম্বন্ধে জানছো তো লাইক টাইটের মাত্র 200টা আশা করি তোমরা সেটা কমপ্লিট করে দেবে। তো প্রত্যেক দিনের মতো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। আজ আমরা কথা বলবো Realme Narzo 30 Pro স্মার্টফোনটার ব্যাপারে। চলো দেরি না করে আজকের ভিডিও এখনই স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো যে এটা কবে লঞ্চ হচ্ছে ফাইনালি। তো যেটা Realme ইন্ডিয়া অ্যানাউন্স করছে, তো 24th of Feb কিন্তু এই ফোনটা তোমরা দেখতে পেয়ে যাবে ইন্ডিয়ান মার্কেটে। স্পেশালি যদি জানতে চাও যে কোথায় তোমরা দেখতে পাবে, তো এটা ফ্লিপকার্টে দেখতে পাবে। ফ্লিপকার্ট এক্সক্লুসিভ হবে এবং রিয়েলমি স্টোরেও আশা করা যায় তোমরা পেয়ে যাবে। কিন্তু এইবারে Realme Narzo 30 সিরিজে কিন্তু 3টে ফোন বা 4টে ফোন আসছে না, এখানে কিন্তু দুটো ফোনেরই দেওয়া হয়েছে পোস্টার। একটা হচ্ছে Realme Narzo 30A আর একটা হচ্ছে Realme Narzo 30 Pro। জানি না Realme Narzo 30 কোথায় গেল, হয়তো অন্য কোনো প্রোডাক্টের সাথে Realme Narzo 30 আসবে। যখনই কোনো অ্যানাউন্স হবে ওটার ব্যাপারে অবশ্যই সবার আগে আমার চ্যানেলে জানতে পেরে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আপাতত কিন্তু এই দুটো ফোনই আমরা দেখতে পাচ্ছি Realme Narzo 30 সিরিজে, একটা 30A আর একটা 30 Pro। তো স্পেশালি 30 Pro নিয়ে কি আমরা কথা বলবো এই ভিডিওতে, তার স্পেসিফিকেশন নিয়ে আমরা জানবো। তো যেটা রিয়েলমির তরফ থেকে কনফার্ম করা হয়েছে যে এটা কিন্তু গেমিং ফোন হবে, কারণ যে প্রসেসরটা সেটা হচ্ছে MediaTek Dimensity 800U প্রসেসর এবং এটা খুবই ক্যাপেবল প্রসেসর। কোনো রকম গেম খেলতে তোমাদের প্রবলেম হবে না, এটুকু আমি অবশ্যই তোমাদেরকে দেওয়া করে বা ডিক্লাই করে বলতেই পারি। তো এইটুকু ছিল Realme ইন্ডিয়ার তরফ থেকে যেটুকু হিংস দেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে বললাম। কিন্তু এরপরেও যে স্পেসিফিকেশনগুলো আছে সেটা এই ভিডিওতে তোমরা অবশ্যই জানতে পারবে। তোমরা বলবে কোথায় থেকে আমি জানলাম, তো অবশ্যই যেটা Realme Narzo 30 Pro হচ্ছে সেটা অবশ্যই আগেই চায়নাতে লঞ্চ করে গেছে Realme Q2 নামে, যেটা স্পেসিফিকেশন এবং Realme Narzo 30 Pro স্পেসিফিকেশন এগেন সেম হবে, কারণ এটা রিব্র্যান্ডেড Realme Q2 যেটা চায়নাতে লঞ্চ হচ্ছে। তো সেটার কি স্পেসিফিকেশন ছিল, তো যদি ডিজাইনের কথা বলি তো ডিজাইনে ওটাতে কিন্তু যেটা পলিকার্বনের ব্যাক ছিল এবং বড় বড় করে লেখা ছিল Realme ব্র্যান্ডিং, কিন্তু এখানে সেটা হবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু জায়গায় ছোট করে Narzo বলে লেখা থাকবে, আর বাকি ডিজাইনটা সেমই হবে। টিপিক্যাল Realme স্টাইলের ডিজাইন তোমরা দেখতে পাবে। পলিকার্বনেট বা প্লাস্টিকের ব্যাক ইউজ করা আছে এবং ট্রিপল ক্যামেরা সেটআপ কিন্তু ব্যাকে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হবে ডিজাইন। এরপর যদি ডিসপ্লের কথা বলি 6.67 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে দেখতে পাবে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট, যেখানে এই বছরে সেটা অ্যাড করা হয়েছে। আগের বছর 90 হার্টজ ছিল, এবারে 120 হার্টজের কিন্তু পাবে। এবং হ্যাঁ, এটা একটা বাজেট ফোন, তো AMOLED ডিসপ্লে এক্সপেক্ট করা উচিত নয়, এত ভালো প্রসেসর আছে তো AMOLED ডিসপ্লে কিন্তু এখানে তোমরা পাবে না। বাট হ্যাঁ, IPS ডিসপ্লে 120 হার্টজের রিফ্রেশ রেট কিন্তু তোমরা এখানে পাচ্ছ। এরপর যদি বলি র্যাম অপশনে, তো ওখানে কিন্তু চায়নাতে কিন্তু লঞ্চ করা হয়েছিল 4GB 128GB যেটা Q2 ছিল, কিন্তু এখানে তা হবে না। ইন্ডিয়ানে একটু চেঞ্জ হবে, 6GB 64GB থেকে স্টার্ট হবে, কারণ এটা একটা গেমিং ফোন হবে বাজেট সেগমেন্টের মধ্যে। তো অবশ্যই 6GB থেকে তোমরা দেখতে পাবে। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটার ক্যামেরা সেটআপের কথা বলি, তো এবারেও কিন্তু 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেখতে পাবে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর তোমরা দেখতে পাবে। এবং যেটা সেলফি ক্যামেরা সেটা অবশ্যই পাঞ্চ হোলের মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তোমরা দেখতে পাবে। এবং যদি Realme UI এটা বেসড হবে অবশ্যই, এবং যেটা 2.0 আছে ইউআইটা সেটাতে কিন্তু এটা বেসড হবে, এবং Android 10 এর সাপোর্ট দেখতে পেয়ে যাবে আউট অফ দ্য বক্স। এরপর যদি বলি যে সেন্সর, তো অবশ্যই সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ইউজ করা হয়েছে। এবং যেটা পোর্টস আছে সেটা 3.5 হেডফোন জ্যাক, Type-C পোর্ট, এগুলো অবশ্যই থাকবে ফোনটার সাথে। এবং যদি লাস্টলি আমরা ব্যাটারি ব্যাকআপ এবং চার্জারের কথা বলি, তো এটাতে 5000 mAh এর ব্যাটারি থাকবে এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা Type-C পোর্টের সাথে বক্সের মধ্যে ইনক্লুডেড থাকবে অ্যাডাপ্টারটা। এটাই হবে Realme Narzo 30 Pro ফুল প্যাকেজ, একদম এটাই মিলিয়ে নিও, এর থেকে কোনো চেঞ্জেস হবে না, কারণ Q2 এটা রিব্র্যান্ডেড। এবার আসি প্রাইসে, যেটা Realme Q2 প্রাইস ছিল চায়নাতে সেটা কিন্তু 15,000 টাকা, 14.5 থেকে 15,000 টাকার মধ্যে ছিল 4GB 128GB ভ্যারিয়েন্টটা, কিন্তু ইন্ডিয়াতে 6GB 64GB লঞ্চ হবে। তো যেটা প্রাইস হবে সেটাতে একটু চেঞ্জেস হবে 1,500 টাকার। তো 16,000 টাকার মধ্যে তোমরা বেস ভ্যারিয়েন্টটা Realme Narzo 30 Pro একদম দেখতে পাবে, একদম মিলিয়ে নিও যখন তোমরা দেখবে লঞ্চের পরে। এই ভিডিওটা নিচে এসে অবশ্যই কমেন্ট করে দেবে যে আমি ঠিক না ভুল, অবশ্যই ডেফিনেটলি এটাতেই তোমরা দেখতে পাবে। আর এর সাথে সাথে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। লাস্টলি আমি এটাই বলবো, তোমরা যারা কম টাকার মধ্যে একটা ভালো গেমিং ফোন চাও, ভালো একটু পারফরমেন্সওয়ালা ফোন চাও, ক্যামেরা তো অত ভালো নোটিস পড়ে না, ডিসপ্লেটা মোটামুটি ভালো হলেও চলে যাবে, তো এরকম যারা ফোন চাও তারা কিন্তু এই ফোনটার জন্য ওয়েট করতে পারো। স্পেশালি গেমিং যারা করো, কম টাকা তোমাদের বাজেট, তো এই ফোনটার জন্য অবশ্যই ওয়েট করে যাও। প্রসেসরটা খুবই ভালো প্রসেসর, যেটা 7nm টেকনোলজিতে বেসড আছে, আমি এটাই বলবো। আর নিচে কোনো কোয়ারিজ থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। ফোনটা যখন লঞ্চ করবে আমার চ্যানেলে ফুল রিভিউ অবশ্যই তোমরা পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে রেখে দিও, ভিডিওটা একটা লাইক করে নিচে কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক দিয়ে ভিডিওটা এন্ড করো। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, চলো টাটা।